ও আমার সন্তানের দুধ মা হালিমা, আমার সন্তানের উপর কি তুমি নারাজ? না না, আমি নারাজ নই। আপনার সন্তান এমন সন্তান, যেই সন্তান আমি পৃথিবীতে আরেকটা এমন দেখি নাই। তাকে যখন তার ভাইদের সাথে বকরি চড়াইতে গেলেন, সিনাসাট করালেন, সিনাসাট করাইয়া ফেরেশতারা তার অন্তর থেকে কি জানি বের করে দিয়ে আবার কি জানি ঢুকাইয়া দিয়া তাকে আবার সিলাই করে আপসে আপ তাকে সিনাসাট করালেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তান আমি আর দেখি নাই রে বোন। আপনার আমানত আমি তোমার কাছে দিয়ে গেলাম। আমিনা ডাক দে বলে, হালিমা রে, আমার সন্তানের মতো তুমি দ্বিতীয় আরেকটা সন্তান দেখো নাই। তুমি যে বলেছো আমি আমেনাই, এই সন্তান সম্পর্কে আমি অনেক দেখেছি। আমার সন্তানের মতো মক্কা নগরীর মতে কোনো সন্তান এরকম দেখি নাই। জিব্রাইল হাজির হয়ে গেলেন এই মিটিং এর মধ্যে। জিব্রাইল বলে, ও আমিনা, তুমি মক্কা নগরীর মধ্যে এমন একটা সন্তান দেখো নাই। ও হালিমা, তুমি মদিনার মধ্যে এমন একটা সন্তান দেখো নাই। কিন্তু আমি জিব্রাইল 600 পাকা দ্বারা যখন এক প্রান্ত থেকে কুড়াল দিয়া আরেক প্রান্তে যাই, এর ভিতরে যত সন্তান আদি আমি দেখি, এই সন্তান এই মুহাম্মদের মতো কোনো সন্তান আমি আর একটা দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মিটিং এর মধ্যে আমার আল্লাহ স্বয়ং উপস্থিত হয়ে গেলেন। অস্বয়ং উপস্থিত হয়ে গিয়ে আমার আল্লাহ বলে, আমিনা রে, তোমার দর মক্কা নগরী পর্যন্ত। ও হালিমা, তোমার দর মক্কা মদিনা পর্যন্ত। জিব্রাইল, তোমার দর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দুনিয়া পর্যন্ত। আমি আল্লাহ কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ আশরাফুল মাখলুকাতের মালিক, আমি আল্লাহই তো দ্বিতীয় আরেকটা এমন সন্তান বানাই নাই। জোরে বল সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. حبيب خدا أشراف أنبياء، حبيب خدا أشراف أنبياء، عرش مجيداش بواد متقى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুহতারাম মুআজ্জাজ দিগার, আজকের মরহুম হাইসু মিয়ার স্মরণে 15তম ইসলামী মহাসম্মেলন, আল্লাহ তাআলা উক্ত সম্মেলনকে কবুল করুক। সবাই জুড়ে বলেন আমিন। এই সম্মেলনকে জুড়িয়া করে অত্র এলাকার যত মুর্দেগান আছে, সমস্ত মুর্দেগানকে ক্ষমা করে দিক। এই মুহূর্ত থেকে জান্নাতের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক। সবাই জুড়ে বলেন আমিন। আরো জুড়ে বলে আমিন। আজকের মাহফিলের সদর সভাপতি সাহেব, আমার সম্মুখ প্রাণে দিন প্রিয়, ইমান প্রিয়, দিনদার, ইমানদার, ফরহেজ, মুমিন, মুত্তাকি, তাওহীদি জনতা, মাইকে শ্রবণরত, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শেষ জামানার শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন, যিনি দুজাহানের বাদশা, সেই নবীর উম্মত বানায় আপনাকে আমাকে প্রেরণ করেছেন। সবাই খুশি না বেজার? খুশি মনে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে ছড়ে বলি আলহামদুলিল্লাহ।
আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে এনে দেওয়ার দায়িত্ব কে? ক্ষমতা কার? এই মাহফিলে আসার ক্ষমতা আপনার আমার কি আছে? এই মাহফিলে এনে দেওয়ার তৌফিক একমাত্র কে দেন? আমার বন্ধুগণ, আমরা যারা এই মাহফিলে এসেছি আমাদের প্রত্যেকের উপরে আল্লাহ তাআলার সুদৃষ্টি পড়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা এখনো আসতে পারে নাই, শয়তানে ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে আটকে আবদ্ধ করে রেখেছে, তাদের উপরে আল্লাহর রহমত না হয়ে শয়তানি ওয়াসওয়াসার মাধ্যমে তাদেরকে শয়তানে ঘায়েল করে রেখেছে, তারাই হলো পথভ্রষ্ট। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিল হলো এই এলাকার জন্য দুইটা জিনিস, একটা হলো ঈমানি, আরেকটা হলো বেঈমানি। একটা সাইড হলো আসহাবুল ইয়ামিন সাইড একটা, আরেকটা সাইড হলো আসহাবুস শিমাল। যারা ইয়ামিন সাইডে আছে আল্লাহ বলে তারা হলেন জান্নাতি, ও আসহাবুস শিমাল যারা শিমাল আছে তারা হলেন জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর তৈরি করা জান্নাত, আল্লাহর তৈরি করা জাহান্নাম, দুনিয়ার মধ্যে দুইটা জিনিসই আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে আপনার আমার নবীকে প্রেরণ করেছেন। মহান আল্লাহ তাআলা তার কালামে ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি দুইটা জিনিস দিয়ে। একটি হলো জান্নাতের সুসংবাদ, আরেকটি হলো জাহান্নামের সুসংবাদ। দুনিয়ার মধ্যে আপনার জন্য, আপনার উম্মতের জন্য রয়েছে একটি হলো জাহান্নাম, আরেকটি হলো জান্নাত। যারা মাহফিলে আসবে তারা হলো আসহাবুল ইয়ামিন, তারা হলো জান্নাতবাসী। আর যারা মাহফিলে আসবে না, আজকে মেলাটাকে প্রাধান্য দিবে, তারাই হলো জাহান্নামী, তারাই হলো জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াটাই আল্লাহ তাআলা পরীক্ষার মহল বানায়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন। যেখানে ওয়াজ হবে সেখানে মেলাও হবে, ঠিক কিনা? এইটাই তো আপনার আমার পরীক্ষা। মেলার লোকদেরকে বাধা দিয়া আপনি তাদের ফেডে লাথি দেওয়ার কথা, আমার বাধা দেওয়ার দরকার নাই। আমি এই দিকে যাব না, আমি মুসলমান, আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তাহলে মেলা কেন? উলঙ্গ নারীরা যদি, নর্তকীরা যদি নাচে, গান গায়, শৈলাপ করে, মদ্যপান করে, দুনিয়াবি খেল তামাশা করে, আমাকে আটকাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যদি আল্লাহর প্রেম থেকে থাকে, আল্লাহর ভালোবাসা থেকে যায়, যদি রাসূলের আতাত অনুসরণ কোনো বান্দার উপরে থাকে, এই গ্রামের মধ্যে এমন কোনো মুসলমান মেলার মধ্যে আজকে যাইতে পারে নাই, আজকে ওয়াজ মাহফিলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষাই দুইটা, হয়তো মেলায় যাবেন, নয়তো মাহফিলে আসবেন, হয়তো জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে যাবেন। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই আজকের মাহফিলটাকে তারিখ দিয়ে, তারিখ উল্লেখ করে ফেরেশতারা বলবে, কে কে মেলার মধ্যে অংশগ্রহণ করেছিলা, তোমরা হাত তুলো, তোমরা জাহান্নামে চলে যাও। কে কে মাহফিলে এসেছিলা, আল্লাহ যদি এই তারিখের মাহফিলটাকে কবুল করে নেয়, তাহলে অবশ্যই তুমি এই মাহফিলটাকে উসিলা করে, জুরিয়া করে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আমরা আল্লাহকে কে কে ভালোবাসি? আমার রাসূলকে কে কে ভালোবাসি? আমরা সবাই আমার আল্লাহকে ভালোবাসি না? আমরা রাসূলকে ভালোবাসি না? কে কে রাসূলকে ভালোবাসি? নারায়ে তাকবীর! দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, ইসলামী মহাসম্মেলন। হাত নামান। আজকে এই হাতটা আমার ফেরেশতারা, আমার বন্ধুগণ এই আল্লাহর কাছে ক্যামেরা দিয়ে তুলে রাখছে। কথা বলুন ঠিক কিনা? একদিন আপনার আর আমার যখন আমল নামা মিজানের পাল্লায় হালকা হয়ে যাবে, সেই দিন এই রাতটার কথাটা যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, আপনাকে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামকে মুক্তি দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলেন আল্লাহ।
আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি শুধু মানুষের নবী নয়, আপনি শুধু মুসলমানের নবী নয়, আপনি শুধু কুল কায়নাতের নবী নয়, আপনি শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদির নবী নয়, আপনি পৃথিবীর মধ্যে আমি যা কিছু বানাইছি সব কিছুর নবী আপনি হলেন রব্বুল আলামিনের, আপনি হলো জগৎবাসীর জন্য রহমত। আপনার উপর আমার উপর পৃথিবীর মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর রহমত স্বরূপ আমার নবীকে প্রেরণ করেছেন। আমার বন্ধুগণ, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনার আমার নবী কি জন্য দুনিয়ার মধ্যে এসেছে আর আমরা কোথায় রয়ে গেলাম। আমরা নামদারি মুসলমান, আমরা নামদারি আশিক রাসূল, আমরা নামদারি নবীর উম্মত। কথা বলুন ঠিক কিনা? এই নামদারি উম্মত, এই নামদারি মুসলমান সেই দিন ধরা পড়ে যাবে যেই দিন সেই মাহফিলের কথা আল্লাহ তাআলা তুলে ধরবে। সেই দিন কোনো বান্দা এই গ্রামের কোনো মুসলমান সার পাইবা না। সেই দিন মেলায় যারা অংশগ্রহণ করেছো সেই দিন তোমাদেরকে হাই হুতাশা ছাড়া, আফসোস ছাড়া আর কিছু থাকবে না। আমার নবী যখন 12ই রবিউল আউয়াল মাসে মা আমিনার ঘরের মধ্যে খুলে আসেন, আমার নবী যেই দিন এসেছিলেন সেই দিন ইউরোপের মধ্যে একটা অগ্নিকাণ্ড ছিল। অগ্নি গর্ত থেকে আগুন জ্বলতো, আগুন বের হইতো। এই লক্ষ লক্ষ বৎসর পর্যন্ত আগুনের এই লিলিহা শিকাটা ঊর্ধ্ব দিগন্তে উড়ত। আমার নবী যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেছে সেই দিন আগুনটা নিভে গেছে। কোন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত? সেই নবীর উম্মত যেই নবী মা আমিনার পেটে যখন ধারণ করেছে, মা আমিনা রাস্তা দিয়ে হাঁটে, গাছপালাগুলো মা আমিনাকে ছায়া দেয়। কোন সুবহানাল্লাহ। আমি আর আপনার নবী এরকম নবী, যেই নবী মা আমিনার পেটে যখন ধারণ করেছে সারা এলাকা খুশবু ঝরে চলেছে। মা আমিনা যেই দিকে যায় খুশবু চড়ায়। মা আমিনা তার বান্ধবীদেরকে নিয়ে যখন ওই কুয়া থেকে পানি তুলতে যায়, অন্য সময় বালতি দিয়া হেসরাইয়া রশি লাগাইয়া পানির নিচ থেকে তুলতে হয়, কিন্তু মা আমিনা যখন কুয়ার পাশে যায় সেই দিন দেখা যায় পানি উপরে এসে যায়। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার মহিলারা গিয়ে তার শাশুড় শ্বশুরের কাছে নালিশ করলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার পুত্র বধূ কি সেন্ট মাখে, যেই সেন্ট মাখার কারণে এলাকা প্রসারিত হয়ে যায়, এলাকা সুগন্ধযুক্ত হয়ে যায়। এই সুগ্রান্ত পুরুষরা শুনে এবার ডেকে আনলেন। আব্দুল মুত্তালিব বললেন, বৌমা তুমি কি সেন্ট মাখো? তোমার তো স্বামী নাই, 6 মাস পূর্বে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তুমি এত দামি দামি সেন্ট কেন মাখো? এই নালিশ করার সাথে সাথে মা আমিনা দেখে বলেন, ও আমার আব্বা জান, শ্বশুর আব্বা, আমি জানি না এই সেন্ট কোথায় থেকে আসে। যেই দিন আপনার নাতিন আমার পেটের মধ্যে ধারণ করেছে সেই দিন থেকে কেন জানি সুঘ্রাণ যুক্ত হয়, আমার সারা ঘর সুঘ্রাণ যুক্ত হয়ে গেল, মেশকে আম্বরের চেয়ে দামি সুঘ্রাণ হয়ে গেল। আমি যেই দিকে যাই সেই দিকেই সুঘ্রাণ যুক্ত হয়। আমি যদি সামনে অগ্রসর হই পাথরের কণাগুলো আমাকে সালাম সালাম দিতে থাকে, গাছপালা আমার উপরে রহমতের ছায়া দিতে থাকে, আরশ থেকে কি জানি মহব্বতের দোয়া পড়তে থাকে, আমার উপরে রহমতের দোয়া পড়তে থাকে, ফেরেশতারা আমাকে দোয়া করতে থাকে। আমার সেই দিন থেকে, যেই দিন আপনার নাতি আমার পেটে ধারণ করেছি সেই দিন থেকে আমি আমেনা কোনো দিন ব্যথা কষ্ট পাই না, কোনো কষ্টই আমাকে গায়েল করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু তাই নয়,
নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, সেই নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, পৃথিবীর যত সন্তান দুনিয়ার মধ্যে এসেছে সমস্ত সন্তান নাপাক হইয়া এসেছে, কিন্তু আপনার আমার নবীজি পবিত্র হইয়া দুনিয়ার মধ্যে এসেছে। কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী শুধু পবিত্র নয়, পৃথিবীর সমস্ত সন্তান আইসা ওয়া ওয়া চিল্লা চিল্লি করে, কোন বাচ্চার জবান বন্ধ হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আর আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে যখন জমিনের মধ্যে পড়েছে, সঙ্গে সঙ্গে সেজদা অবস্থায় আসে, দুনিয়ার মধ্যে একটা সেজদা দান করেছে। কোন সুবহানাল্লাহ। এই সেজদার মধ্যে পড়ে আল্লাহর সাথে কথা বলেছে আমার নবী। সেই দিন নবীজি ইয়া রব্বি হাবলি, পরওয়ারদিগার আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আয়েশা আমার নবীর সাজদাটা দিয়েছে। সেই দিন আল্লাহর কাছে ডাকদা দোয়া করে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, প্রভু গো আমার উম্মতের কি উপায় হবে, প্রভু গো আমার উম্মতের কি উপায় হবে। আর সেই নবীর উম্মত হইয়া আজকে একটা দিনই মাহফিল, এই দিনই মাহফিল নবীজির আলোচনা হবে, আল্লাহর আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে। ও না ফরমান, তুমি কিভাবে এই মাহফিলটাকে ত্যাগ করে মেলায় গিয়ে সময় কাটাও? কথা বলো ঠিক না? ভালো মস্তিষ্ক একটু যদি চিন্তা কেউ করে, তাহলে আজকের রাতটা সে মেলার মধ্যে কাটাইতে পারে না, আজকের রাতটা অবহেলা করে কাটাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? নবী পর পেদা হে সাহাবা সাহাবা, মুজস্সম রেজা হে সাহাবা সাহাবা, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আল্লাহু আকবার। এই নবীজি দুনিয়ার মধ্যে আইসা একটা সাজদা দিলেন, সমস্ত শিশু বাচ্চারা উলঙ্গ হয়ে আসে, নাপাক হয়ে আসে, দুর্গন্ধ হয়ে আসে এবং কাপড় চাপড় একবারে সারা আসে। কথা বলুন ঠিক কিনা? আপনার আমি দুনিয়ার মধ্যে এসেছি, কাপড় ছিল কি ছিল না? আপনার আমার দুনিয়ার মধ্যে আগমন হয়েছে, আমাদের কারো কাপড় ছিল না, উলঙ্গ হয়ে এসেছি, কিন্তু আমার নবীজি দুনিয়ার মধ্যে এসেছে জান্নাতি পোশাক পরে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন কুমের নেই কবর থেকে উঠবে, কোনো মানুষের কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কি উলঙ্গ উঠবো? আমার আম্মা জান আয়েশা বলে, প্রভু আমাদেরকে যে উঠাবেন, প্রভুর সামনে কি আমরা সবাই উলঙ্গ হয়ে থাকবো? সেই দিন আমার নবীজি বলে, আয়েশা রে, মানুষের অবস্থা এমন হবে রে, সমস্ত মানুষ উলঙ্গ হবে ঠিকই, কিন্তু কারো পরনে পোশাক আছে না নাই এই চিন্তা থাকবে না। এমন ভয়াবহতা অবস্থা করবে, সেই দিন একমাত্র পোশাক থাকবে আপনার আমার হাবিবে রহমাতাল লিল আলামিনের। কোন সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, সঙ্গে সঙ্গে আমার নবীকে কিছুক্ষণ সময়ের জন্য তিনি নাই। মা আমিনা বলে, অল্প সময়ের জন্য আমার কাছ থেকে আমার সন্তানকে আমি হারিয়ে ফেললাম, জানি না কোথায় যেন কে জানে তারা নিয়ে গেল। রহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে ঘরটাকে অন্ধকার অবস্থা করে দিলেন। গন্ধা চুবে সাদেকের সময় জন্ম নিয়েছে, ঘরটাকে একটু অন্ধকার করে দিলেন। সারাটা বিশ্বকুল কায়নাত আশরাফুল মাখলুকাত যা কিছু আছে, ইহজগৎ পরজগৎ সব কিছু থেকে ঘুরাইয়া আমার নবীকে আবার আমিনার খুলে দিছে। কোন সুবহানাল্লাহ। আমিনার খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই নবী কেমন নবী? আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন। আমার নবীর যখন 6 বছর 6 মাস পূর্বে তার পিতাকে হারিয়ে ফেললেন, 6 বছর পর মাকে হারালেন। আমার নবী সম্পূর্ণ এতিম হয়ে গেল। 8 বছর বয়সে দাদাকে হারালেন। এই নবীজি
যখন 8 বছর বয়সে দাদাকে হারিয়ে গেলেন, এ সম্পূর্ণ ইতিম হয়ে গেল, কেউ তার দেখাশোনার লালন পালনের কেউ ছিল না। এমন সময় আব্দুল মুত্তালিবের তার স্ত্রী বলে, ও আব্দুল মুত্তালিব, আমাদের ঘরের মধ্যে এই সুস্থ শিশু বাচ্চাটাকে নিয়ে আসো, আমরা তার দেখাশোনা করব, লালন পালন করব। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সে তো ইমানদার না। ইমান আছিল? ইমান আনে না, ইমানদার না। আমার নবীজি রসুলকে আবু তালেব চাচা অনেক লালন পালন করেছে, আদর যত্ন করেছে, সুহাগ করেছে, অনেক ভালোবাসতেন। সারাটা জীবন সে দূর সময়ে আগলিয়ে রাখতেন। শেষ মুহূর্তে আমার নবীজি ডাক দেয়া বলে, চাচা গো, ইমান যদি না আনো গো চাচা, তাহলে তুমি আমাকে এত সম্মান আদর করার পরেও তুমি জাহান্নামে চলে যাবা। চাচা গো, দুনিয়ার কেউ জানবে না, আমার কানে কানে আইসা কালিমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলে, বাতিজা, তুমি যে সত্য নবী তা আমি আগেই জানি, তোমার আগে আমি জানি রে বাতিজা, তুমি সত্য নবী। কন্যা সুবহানাল্লাহ। চাচা আগেই জানি বাতিজা যে সত্য নবী, তারপরও ইমান আনে নাই। নবীজি অবাক হয়ে চাচার দিকে তাকিয়ে রইলেন, ঘটনাটা কি? চাচা, আমি আগেই জানি তুমি যে, ও বাতিজা, তুমি সত্য নবী, আমি আগেই জানি। জোরে কোন সুবহানাল্লাহ। বাতিজা রে, ও বাতিজা, কিভাবে আমি জানি রে? তোমার আম্মা একদিন কান্নাকাটি করতেছে, মা আমিনা কান্নাকাটি করতেছে। তখন আবু তালেবে জিজ্ঞাসা করে, তুমি কাঁদো কেন গো? ও মুহাম্মদের মা, তুমি কাঁদো কেন? বলতেছে, আমি তো কাঁদিতেছি, যদি আজকে আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে থাকতো, আমার ছেলে কিনে বাজারে যাইতো, খেলাধুলা কিনে আনতো, খেলাধুলা করতো। এই খেলাধুলা বাজারে গিয়ে পিতৃ আদর স্নেহ থেকে আমার ছেলে আজকে বঞ্চিত। এই কান্নাটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমিনা রে, দুনিয়ার ছেলেরা খেলাধুলা করে আপনার নাগের গ্রাম বাজারের খেলনাই না, ওই আজকে মাহফিল হচ্ছে, পিছনে খেলনা বিক্রি করতেছে। ছোট ছোট শিশু বাচ্চারা দেখেছি, তারা খেলনা কিনিতেছে, তারা এই খেলনা দিয়ে খেলাধুলা করবে। এই খেলনাগুলা দুনিয়ার মধ্যে কোনো দাম নাই, আছে? কিন্তু আমার হাবিব আল্লাহ বলে, আমার বন্ধু এমন জিনিস নিয়ে খেলামেলা করবে যেই খেলনাটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, বাতিজা, তুমি যে সত্য নবী আমি আগেই জানি, কারণ তোমার আম্মা যখন খেলনার জন্য আল্লাহর কাছে কান্নাকারি করেছিল, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদ ছিল, পূর্ণিমার চাঁদ আকাশ থেকে নেমে আসে, নবীজির পাশে কাছাকাছি যখন এসে যায়, আব্দুল মুত্তালিব বলে, ও আমিনা, আমার বই লাগেছে, আমার বই করছিল সেই দিন যে চন্দ্রটা নিয়ে আমার বাতিদার উপরে পড়ে যাই। কোন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে দেখি চন্দ্রটা নিচে নামতে আমার বাতিদার কাছাকাছি আসার পর চন্দ্রটা থেমে গেছে। আমার বাতিদার চেহারাটা যখন ডান দিকে কাত করে চন্দ্রটা ডান দিকে হেলে যায়, আমার বাতিজা যখন বাম দিকে চেহারাটা কাত করে চন্দ্রটা বাম দিকে হেলে যায়। কোন সুবহানাল্লাহ। আমার বাতিজা হাত পা নাড়াচাড়া করে চন্দ্রটা নাচানাচি করে, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই নবীর আশেক, এই নবীর উম্মত এই দেশের মধ্যে আছে না নাই? হাতে গোনা কয়েকটা মানুষ ওই আছে, কথা বলুন ঠিক কিনা? আর যারা মাইকের সামনে আওয়াজ শোনার পরেও যারা মাহফিলের ভিতরে ঢুকে নাই, তারা হলো নামদারি, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে, খালেস ইমান প্রকৃত নবীর উম্মত আশেকে রাসূল তারাই আজকে যারা আশেকে রাসূলের বর্ণনা শুনে মাইকের সামনে যারা মাহফিলে চলে এসেছে, তারাই, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র নিয়ে খেলা করে,
এবার আল্লাহর নবী বলে, চাচা গো তুমি কেন কালিমাটা পড়ো না? আবু তলেব ডাক দেয়া বলে, বাতিজা রে, আমি যদি এখন শেষ মুহূর্তে কালিমাটা পড়ি তাহলে আমার ধর্মের লোকেরা, আমার বাপ দাদার ধর্মের লোকেরা, আমার কুরাইশি বংশবন্ধুরা সবাই আমাকে বলবে আমার বাপ দাদার ধর্মের মধ্যে আমি চুন কালি মেখে দিয়েছি। আমি আমার বাপ দাদার ধর্মে চুন কালি মাখতে চাই না। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া। আল্লাহ যাকে চাই ইচ্ছা করে হেদায়েত দান করে, আল্লাহ যাকে চাই না পৃথিবীর কোনো শক্তি তাকে হেদায়েত দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যদি চায় এই মাহফিলে নিয়ে আসবে, কিন্তু আল্লাহ যদি না চাই ওই বান্দা ওই নাফরমান কখনো মাহফিলে আসতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয়, আমার নবী হিংস্র প্রাণীদেরও রহমত। আমার নবী দুনিয়ার কুল কায়নাত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সব কিছুর জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আমার নবীকে ডাক দিয়ে মেরাজের রাত্রে যখন নিয়েছিলেন, সেই দিন আল্লাহ বলেছিলেন, হাবিব আমার বন্ধু শুধু মানুষ নয়, শুধু ফেরেশতা নয়, শুধু জিন পরি নয়, দুনিয়া যা কিছু আমি সৃষ্টি করেছি সেই স্রষ্টা আমি আল্লাহ, আপনার রহমত। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কুল কায়নাতের মালিক, কিন্তু আমি যে আল্লাহ কুল কায়নাতের মালিক এই প্রচার প্রসারটা আপনার মাধ্যমে দুনিয়ার মানুষ জানতে পেরেছে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আরশে আজিমটা যখন আল্লাহ বানাইলেন, থর থর করে কাফাসম কম্পন শুরু করলো, নড়াচড়া শুরু করলো। আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা ফিলার সৃষ্টি করলেন, কিন্তু না না নড়াচড়া বন্ধ হয় না। ওই ফিলারের মধ্যে আল্লাহর নাম লেখলেন, ওই নড়াচড়া বন্ধ হয় না, কম্পন বন্ধ হয় না। আল্লাহর পাশাপাশি যখন আল্লাহর নবীর নামটা লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কোন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আরশে আজিমের কম্পন নড়াচড়া বন্ধ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিহিদু জাহাঁ মে মিসালে মুহাম্মদ, কমালে খুদা হ্যায় জামালে মুহাম্মদ। সম্পূর্ণ কামালিয়ত হলো আমার আল্লাহ, আর আমার নবীজির মিসাল দুনিয়ার মধ্যে আর কাহারও হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস আল্লাহর সৃষ্টি করে নাই আমার নবীজির মতো বরাবর হবে। আমার নবীজি শিশু নবী যখন দুনিয়ার মধ্যে নবীজি আসলেন, তখন মা আমিনার কুলের মধ্যে শিশুটা, এমন সময় উপস্থিত হয়ে গেলেন আমিনা এবং উপস্থিত হয়ে গেলেন দুধমা হালিমা। দুধমা হালিমা বলতেছে, আমিনা গো, তোমার সন্তানটাকে আমি অনেক দিন দুধ পান করছি, দুধ পান করাচ্ছি, নাও তোমার সন্তানটাকে আমি ফেরত দিয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। ও আমার সন্তানের দুধমা হালিমা, আমার সন্তানের উপর কি তুমি নারাজ? না না, আমি নারাজ নই। আপনার সন্তান এমন সন্তান, যেই সন্তান আমি পৃথিবীতে আরেকটা এমন দেখি নাই। তাকে যখন তার ভাইদের সাথে বকরি চড়াইতে গেলেন, সিনাসাট করালেন, সিনাসাট করাইয়া ফেরেশতারা তার অন্তর থেকে কি জানি বের করে দিয়ে আবার কি জানি ঢুকাইয়া দিয়া তাকে আবার সিলাই করে আপসে আপ তাকে সিনাসাট করালেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সন্তান আমি আর দেখি নাই রে বোন। আপনার আমানত আমিনা
আমি তোমার কাছে দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমিনা ডাক দেয়া বলে, হালিমা রে, আমার সন্তানের মতো তুমি দ্বিতীয় আরেকটা সন্তান দেখো নাই। তুমি যে বলেছো আমি আমেনাই, এই সন্তান সম্পর্কে আমি অনেক দেখেছি। আমার সন্তানের মতো মক্কা নগরীর মধ্যে কোনো সন্তান এরকম দেখি নাই। জিবরাইল হাজির হয়ে গেলেন এই মিটিং এর মধ্যে। জিবরাইল বলে, ও আমিনা, তুমি মক্কা নগরীর মধ্যে এমন একটা সন্তান দেখো নাই। ও হালেমা, তুমি মদিনার মধ্যে এমন একটা সন্তান দেখো নাই। কিন্তু আমি জিবরাইল 600 পাকা দারাজ করে এক প্রান্ত থেকে উড়াল দিয়া আরেক প্রান্তে যাই, এর ভিতরে যত সন্তান আদি আমি দেখি, এই সন্তান এই মুহাম্মদের মতো কোনো সন্তান আমি আর একটা দেখি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মিটিং এর মধ্যে আমার আল্লাহ স্বয়ং উপস্থিত হয়ে গেলেন। অস্বয়ং উপস্থিত হয়ে গিয়ে আমার আল্লাহ বলে, আমিনা রে, তোমার দর মক্কা নগরী পর্যন্ত। ও হালিমা, তোমার দর মক্কা মদিনা পর্যন্ত। জিবরাইল, তোমার দর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দুনিয়া পর্যন্ত। আমি আল্লাহ কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ আশরাফুল মাখলুকাতের মালিক, আমি আল্লাহই তো দ্বিতীয় আরেকটা এমন সন্তান বানাই নাই। জোরে বল সুবহানাল্লাহ। আমি এরকম সন্তানই বানাই নাই। আমার নবীজির মতো এমন কোন সন্তান আমার আল্লাহই বানাই নাই। এই নবীর উম্মত আপনারা আমি খুশি না বেজার? জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। হে রাসূল বুঝি রেখেছ বেঁধে মোরে কোন সোতাই, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সোতা। জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের হৃদয়। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সোতাই, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সোতা। সারে তকবীর চিলা চিরাদিন, তুমি ইনসাফের তুমি অধিপতি। সারে তকবীর চিলা চিরাদিন, তুমি ইনসাফের তুমি অধিপতি। উল আলমের শ্রেষ্ঠ নিয়ামত, উল আলমের শ্রেষ্ঠ নিয়ামত, তুমি যে প্রাণের অতীত। হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সোতাই, তুমি রেখেছ বেঁধে মোরে কোন সোতাই। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার ফাইজুর রহমান ভাই আমরা একসাথে আমরা চাকরি করি, বন্ধু মানুষ। তার বন্ধুত্বের আসলাম আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। শুধু আজকে বয়ানের জন্য আসি নাই, ওয়াজের জন্য আসি নাই, মেহমান হিসেবে দোয়া নেওয়ার জন্য এসেছি। প্রতিদিনই এইরকম মাহফিল, গলারও কন্ডিশন ভালো না, প্রতিদিনই এইরকম খেদমত আপনাদের দোয়ায় করে যাচ্ছি। তো আমি ভবিষ্যতের জন্য আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে এবং আপনাদের খেদমতে যেন আরও ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তকদির নিয়ে আল্লাহ যেন আপনাকে আমাকে এই বয়ানের মাধ্যমে যেন হেদায়েত দান করে। সবাই জুড়ে বলেন আমিন। এই দোয়া এবং এই আশা রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা সেখানেই শেষ করিলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।